আসসালামু আলাইকুম, চলে আসলাম তাজিলা আক্তার লিজার অ্যানাদার ব্লগ। তো চিন্তা করলাম যে আজকে সারাদিন কি করি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি করলাটা আমি ভাজি করব। তো কুটকুটি করে কেটে নিয়েছি আর আলু ভাজির মতো করে দিয়েছি। করলা ভাজির সাথে আলু ভাজিটা দিলে খুব বেশ ভালোই মানায়। তো আমি এটার সাথে চিংড়ি মাছ বা কিছুই দিব না, তো এমনিতে আমি ভাজি করে নেব। তো চলুন দেখা যাক কিভাবে ভাজিটি করি। তো এই তো কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছিলাম ফার্স্টেই। এটাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচিটা বেশি করে দিব, কারণ করলা ভাজি একটু মজা না হলে হবে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো লাল লাল হয়ে ভেজে আসার পর তারপর দিয়ে দিব এটাতে কাঁচামরিচ। আজকে আমি একটু লং ভিডিও করব, তাই আপনারা সবাই আমার ভিডিওটির পাশে থাকবেন এবং যারা এখনও লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এই ফাঁকে আমরা করলা ভাজিটি করে নেই। তো করলা ভাজিটিকে লাল লাল হয়ে আসলে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিব। অনেকে আবার হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার প্রায় পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। তারপর সামান্য, একদম সামান্য একটু জিরের গুঁড়া দিব, একটু ফ্লেভার আসার জন্য। তো এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা করলা ভাজি করব যে সেটাতে দিয়ে দিব। তো গাইস দেখতে পেরেছেন সব করলাগুলো দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, কারণ মশলা আর পেঁয়াজ যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়েছিলাম সেটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, মেশাতে হবে ভালো করে। আপনারা কে কীভাবে করলা ভাজি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এটাকে কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ দেখি কষানো হওয়ার পর করলা ভাজিটি হওয়ার পর্যন্ত আমি অন্য তরকারি বসিয়ে দিব। তো চলুন দেখে আসি আর কি তরকারি বসাতে পারি। তো হয়ে গেছে আমার করলা ভাজি। তো এখন এটাকে একটা বাটিতে নিয়ে নিব কড়াই থেকে। ততক্ষণে আপনারা দেখতে থাকুন। তো গাইস দেখেন করলা ভাজিটি আমি বাটিতে নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি যাই অন্য একটি তরকারি রান্না করার জন্য। চলুন দেখে আসি কি রান্না করতে পারি। পটল দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। তো এটাকে আমি কড়াইতে যেই কড়াইতে করলা ভাজি করেছিলাম সেই কড়াইতেই একটু ভেজে নিব, একটু লবণ আর একটু হলুদ দিয়ে। তাই এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন আপনারা। তো দিয়ে দিলাম, আর এটাতে সামান্য একটু লবণ, দিয়ে দিব, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা প্রায় সময় দেখবেন আমি ম্যাক্সিমাম তরকারি ফার্স্টেই ভেজে নিলে তরকারিটা অনেক মজা লাগে এবং খেতেও ভালো লাগে। তো কিছুক্ষণ ভেজে নিব, তারপর আবার আসছি তরকারির মূল কষানোটায়। তো অতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। তো গাইস এটা অনেকখানি ভাজা হয়ে এসেছে, তাই আমি এটাকে ভাজতে ভাজতে আমি তরকারিটা বসিয়ে দিব। এই যে এখন তরকারির জন্য একটি ফ্রাই প্যান, একটি কড়াই বসালাম। তো এটাতে একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে একটু ঘুরিয়ে নিব যাতে অন্য সাইডে তেলটা লেগে যায়। তারপর এটাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা নর্মালি সবাই এই রান্নাটা বাসায় করে থাকেন, তবুও আমি লং ভিডিও করব, তাই ভাবছিলাম যে যেহেতু ভিডিও করব তাই যা যা রান্না করছি তাই একটু ভিডিওতে শেয়ার করি। তো এর জন্যই আর কি ভিডিওটি করা এবং শেয়ার করব আপনাদের সাথে।
তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি ফার্স্টেই। তারপর এটাকে ফার্স্টে আমি একটু লবণ দিয়ে নিব, কারণ লবণটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই ভিডিওতে কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে দেখতে, বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বা আমার থেকে যদি কিছু জানতে ইচ্ছে করে, আপনারা জানাতে ইচ্ছুক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, ঠিক আছে? আমি তাহলে সংশোধন করার ব্যবস্থা করব। তো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব হলুদের গুঁড়া, এটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর দিব সামান্য ধনিয়া গুঁড়া। তারপর কিছুক্ষণ কষিয়ে, আমি এটাতে পানি দেইনি, কারণ এটাতে আমি যে পটল আর আলু ভেজে নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে একটু ভেজে নিব। এই ভাজা পটলগুলো এই পেঁয়াজ কষানোর ভিতর দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকেও একটু কষিয়ে নেব, যাতে মশলাগুলো একটু ভালোভাবে তরকারির ভিতর ঢুকে যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন কিছুক্ষণ ভাজার পর সামান্য পানি দিয়ে নিব। পানি দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে কিছুক্ষণ কষতে পারে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আসছি কতক্ষণ পরে, যতক্ষণ না এটা কষানো হচ্ছে। তো আমার প্রায় তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি আগেই মাছ ভেজে রেখেছিলাম। তো এই যে এই মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি। মাছটা বেশ মজাদার ছিল। তো পটলের তরকারি দিয়ে এই মাছটা অনেক মজা লাগে। তো আমি এইভাবেই প্রায় সময় রান্না করে নিই। তো বন্ধুরা, এই তো আমার পটলের তরকারি প্রায় হয়ে যাবে। আবার কিছুক্ষণ আমি মাছ দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর দেখি কি হয়। দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ, আজকের তরকারিগুলো খুব অসাধারণ দেখতে লাগছে। তো ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি তরকারিটা এখন নামিয়ে ফেলবো। এই যে তরকারিটা নামিয়ে ফেললাম। কেমন হলো গাইস অবশ্যই বলবেন। গাইস, আমার ওই পটল তরকারি রান্নার পরে আমি এদিক দিয়ে কচুমুখির ডাল রান্না করেছি। তো এটার রেসিপিটা আমি আরেক দিন দেখিয়ে দিব। তো এটাও হয়ে গেছে প্রায় লাস্ট পর্যায়ে। তো বন্ধুরা, আজকে সারা দিন সকালে ওঠার পর বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে রান্না করে ফেলেছি। তো বাচ্চা কাচ্চাদের নিয়ে রান্না করাটা খুব টাফ। সাথে ছিল ভাত। তো বন্ধুরা, দেখেন আমার রান্নাটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক দিন পর বৃষ্টির পর রোদ উঠেছে, আবহাওয়াটা ভালোই লাগছে, বাট গরম আছে, অনেকটা গরম লাগছে, ভ্যাপসা একটা গরম। তো বন্ধুরা, এতটুকুই ছিল আজকের ভিডিও। আপনারা কে কী করলেন সারাদিন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ।